মুমিনকে যত বিপদে আক্রান্ত করুক, সে জানে যে আল্লাহর জন্য যে বিপদ তাকে আক্রান্ত করবে এটা আল্লাহর কাছে তার মর্যাদাকে বৃদ্ধি করবে। সেজন্যই আমরা দেখতে পাই, সেজন্য মুমিন কখনোই নিরাশ হয় না, কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হয় না। সেজন্য আমরা দেখতে পাই যে ইজ্জতের ভূমি গাজাতে মায়েরা, পরিবাররা তাদের সন্তানদেরকে একের পর একজন শহীদ হয়, তারপরও তারা তার পরবর্তী সন্তানকে একের পর এক সন্তানকে তারা এই রণক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে। কারণ তারা জানে যে তাদের এই বিচ্ছেদ, যদি তারা শাহাদাত বরণ করে, এই বিচ্ছেদটা চিরস্থায়ী নয়, বরং জান্নাতে তারা তাদের সাথে মিলিত হবে, একত্র হবে। إخواننا الكرام، إن الإيمان يبدل نظرنا إلى العالم. قال الله عز وجل في كتابه العزيز: إذ يريكهم الله في منامك قليلا. إن الله عز وجل أرى المشركين الرسول صلى الله عليه وسلم في منامه قليلا لأن يحرض أصحابه إلى الجهاد. إن الإيمان هذا هو يصغر الكفار أمام أعيننا. إن المسلم لا يخاف الكفار ولا يخاف من قواهم. ঈমান হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, দুনিয়ার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে। তিনি একটা কোরআন আয়াত তিলাওয়াত করেছেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি ওই সময়টাকে স্মরণ করেন যখন আপনার রব আপনাকে কাফিরদের সংখ্যাকে স্বল্প করে আপনাকে স্বপ্নে দেখিয়েছেন। মানে বদর যুদ্ধের আগে এটা ঘটেছিল। তো ঈমান কাফেরদেরকে আপনার চোখে তুচ্ছ করে দিবে। আপনি যদি ঈমানদার হন তাহলে কাফেরদের শক্তি, দাপট, তাদের ক্ষমতা আপনার কাছে হচ্ছে ছোট হয়ে যাবে। نحن نقرأ في أول سورة الفاتحة الآيات نعظم بها ربنا تبارك وتعالى، نقول: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أولا إن المؤمن يعظم ربه وهو الرحمن وهو الرحيم وهو مالك يوم الدين. ثم نقول: إياك نعبد وإياك نستعين. لا نقول نعبد إياك. إن نقول هذا يوافق باللغة العربية، لكن الله عز وجل قدم المفعول على العامل. إن المؤمن يقول بهذه الآية: إياك نعبد وإياك نستعين يا رب العالمين، ولا أركع ولا أسجد أمام غيرك ولو أقطع رأسي. আমরা সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা শুরু করি। সূরা ফাতিহার অনুবাদ আমরা সবাই জানি। তো কয়েকটা প্রশংসা বাক্যের পর শেষে আমরা বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখানে উনি আরবি ব্যাকরণের একটা সূত্র বলছেন যে এই বাক্যের অর্থ বাংলা হয় যে আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। সেটা আরবি শব্দে আমরা যদি বলতাম যে হচ্ছে যে এই না'বুদুকা বা নাস্তাঈনুকা বা না'বুদু ইয়্যাকা, এরকম যদি বলতাম যে আমরা আপনার ইবাদত করি, তাহলে এটা ব্যাকরণগত দিক থেকে সঠিক হতো, আমরা আপনার ইবাদত করি। কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেন নাই, বলছে আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, মানে আপনি ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না।